যে ভারতীয় জনতা পার্টি দলের নেতৃত্ব এখন সাধু সাজছেন, ইতিহাস সবাই জানে। এই আরএসএস বিজেপির দেশপ্রেমের ইতিহাসটা কি। কংগ্রেসকে এবার হারাতে হবে এবং বিজেপিকে আনতে হবে। আর রাজীব ভট্টাচার্যরা সেই ইতিহাস জানেন না। আরও এক দুজন নেতা যাদের এই সমস্ত ইতিহাস সম্পর্কে কোনো জ্ঞান নেই। ত্রিপুরাজ্যের শাসক জোটের কয়েকজন নেতা নানা ধরনের যে ভুল তথ্য, কুৎসা এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে নানা ধরনের মন্তব্য তারা করছেন। ভারতীয় জনতা পার্টি দলের রাজ্য সভাপতি এবং বর্তমান রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য মহোদয়ও অত্যন্ত আপত্তিজনক কিছু মন্তব্য তিনি করেছেন। তাদের উদ্দেশ্যই তো হলো ত্রিপুরাজ্য জনগণকে বিভ্রান্ত করা। ভারতীয় জনতা পার্টি জাতীয় স্তর থেকে এই বিবৃতির কোনো কাউন্টার করা হয়নি। ভারত সরকারের তরফ থেকে বা ছত্তিশগড় সরকার তরফ থেকেও। ছত্তিশগড়ে বিগত কয়েক দশক ধরে এই নকশালপন্থীদের উপদ্রব, জনজীবন অতিষ্ঠ। তাদের এই নকশালপন্থীদের এই হামলা হুজ্জুতির প্রথম শিকার হলো আমরা বামপন্থীরা। সেখানে যে ভারতীয় জনতা পার্টি দলের নেতৃত্ব এখন সাধু সাজছেন। আমি একটা ঘটনা বলি। সম্ভবত 2001 কি 2 ইংরাজি, ছত্তিশগড়ে তখন অজিত যোগীর সরকার। এই অজিত যোগীর সরকারকে ফেলার জন্য, ক্ষমতাচ্যুত করার জন্য সেই সময়েতে ভারতীয় জনতা পার্টির সাথে এই নকশালদের চুক্তি হয়েছিল। কংগ্রেসকে এবার হারাতে হবে এবং বিজেপিকে আনতে হবে। এই হলো একটা টুকরো ছবি আমি বললাম। কংগ্রেস তখন বিরোধী দল, অজিত যোগী দলকে তখন এই কংগ্রেস দল সরকারকে তখন হারিয়ে দিয়েছে। বিজেপি আসলো, বিজেপি দুর্নীতির বিরুদ্ধে তারা একবার পদযাত্রা করছিল। এই কংগ্রেস দলের এন্টায়ার নেতৃত্বকে গুলি করে মেরে ফেলে। এই উগ্রবাদীদের হাত ধরেই তো বিজেপি পরপর দুবার ক্ষমতায় এসেছিল, বীরেন সিং মুখ্যমন্ত্রী হয়েছে। আর সেই দলই তো এই ডাক্তার মানিক শাহর নেতৃত্বে এই কদিন আগেও কিছু অথর্ব বামফ্রন্ট সরকারের সময়তে যাদের মোকাবেলা করে যে এনলেফটি টাইগার ফোর্সকে আমরা বোতলে ঢুকিয়ে দিয়েছি, এদেরকে জমাই আদরে ডেকে নিয়ে গিয়ে জম্পুইজলা যে টিএসআর ব্যাটালিয়ান, যাদের 21 জন জওয়ান খুন করেছে এই উগ্রবাদীরা, সেই টিএসআর জওয়ানদের অর্ধেক অংশ খালি করে দিয়ে সেখানে জামাই আদরে আনতে হয়েছে। আমরা এটাকেও বিরোধিতা আমরা করিনি, ঠিক আছে। আর রাজীব ভট্টাচার্যরা সেই ইতিহাস জানেন না। আরও এক দুজন নেতা যাদের এই সমস্ত ইতিহাস সম্পর্কে কোনো জ্ঞান নেই। ওরা বলছে সিপিএমরা এই সংবিধান মানে না, নকশালদের প্রতি দরদ। আরে নকশালদের হাতে সিপিআইএমরা যে কত জীবন দিয়েছে, কজন দিয়েছে ভারতীয় জনতা পার্টি। কাজেই তাদের এই অন্তঃশ্বাস শূন্য অসত্যের উপরে ভিত্তি করে এবং তাদের যে দ্বিচারিতা, ছত্তিশগড়ে এক নিয়ম, নাগাল্যান্ডে আরেক নিয়ম, মণিপুরে এক নীতি, ত্রিপুরা এক নীতি, এটা তো সুবিধাবাদী। অর্থাৎ বিজেপিকে ভোটে জেতার জন্য সাহায্য করলে যা খুশি করো। রাজীব ভট্টাচার্য এবং আরও কয়েকজনের বক্তব্য শুনে ইতিমধ্যে আমাদের পার্টির তরফ থেকে সেন্ট্রাল কমিটি বা রাজ্য কমিটি থেকে আমরা বলেছি, আমি আবার বলতে বাধ্য হলাম, ত্রিপুরাজ্যের মানুষ কেউ এই রাজনৈতিক ভণ্ডদের, তারা রাষ্ট্রবাদের কথা বলে, দেশপ্রেমের কথা বলে, ইতিহাস সবাই জানে। এই আরএসএস বিজেপির দেশপ্রেমের ইতিহাসটা কি। কাজেই তাদের কথায় কেউ বিভ্রান্ত হবেন না, এটা আমি আশা করি।